আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লুৎফুন্নাহা রানিকা এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আজকে আমরা যে বিষয় নিয়ে ক্লাস করতে যাচ্ছি তা হচ্ছে বিশেষণ পদ। তো আমাদের ক্লাসের যে আলোচনা, সেই আলোচনায় আমরা চলে যাই। বিশেষণ পদ কি সেটা একটু জানার চেষ্টা করি। দেখো, যে পদ বাকির অন্য কোনো পদের দোষ, অন্য কোনো পদের গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি যখন প্রকাশ করে তাকে কিন্তু বিশেষণ পদ বলে। অর্থাৎ বিশেষণ পদ অন্য কোনো পদ সম্পর্কে তথ্য বা ধারণা প্রকাশ করে বা অন্য পদকে দেখা যাচ্ছে বিশেষায়িত করে। যেমন ধরো ভাঙা ঘর, এক্ষেত্রে ঘরটা তোমরা যদি খেয়াল করো, ঘর কিন্তু এক্ষেত্রে বিশেষ্য এবং ভাঙা কিন্তু ঘরকে বিশেষায়িত করছে। করুণাময় তুমি, তুমি কিন্তু সর্বনাম এবং করুণাময় কি করছে, এই সর্বনামকে বিশেষায়িত করছে। ধীরে চলো, তাহলে এই চলোটা হচ্ছে ক্রিয়াপদ এবং ধীরে হচ্ছে কি, এই চলোটাকে বিশেষায়িত করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো সামান্য একটু দুধ দাও, এখানে কিন্তু একটুটা হচ্ছে বিশেষণ, আবার এই বিশেষণকে বিশেষায়িত করছে সামান্য। বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, এই বাস্তবিকই কিন্তু পুরো এই বাক্যটাকে বিশেষায়িত করছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিশেষণ পদ কিভাবে অন্য পদকে বিশেষায়িত করে। এখন আমরা বিশেষণ পদের প্রকারভেদ নিয়ে জানার চেষ্টা করব, একটু খেয়াল করবে। তো বিশেষণ পদ কিন্তু দুই ভাগে বিভক্ত, যথা নাম বিশেষণ। তো নাম বিশেষণ এবং ভাব বিশেষণে আমরা যেহেতু যাচ্ছি, প্রথমে আমরা একটু নাম বিশেষণ জানার চেষ্টা করি। যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলে, ঠিক আছে। আর যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষায়িত করে তাই কিন্তু কি ভাব বিশেষণ। এই বিষয়গুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। তো নাম বিশেষণ কি করে, বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে, কিন্তু ভাব বিশেষণ আবার বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে না, তারা কিন্তু অন্য পদগুলোকে বিশেষায়িত করে। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। তো নাম বিশেষণকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়, তো সেই ভাগগুলো আমরা একটু জেনে আসি। যেমন ধরো আমরা যদি বলি রূপবাচক নাম বিশেষণ, তো এটা রূপবাচক কেন সেটা একটু দেখার চেষ্টা করি। আকাশ, আকাশটা কি বিশেষ্য, তো আকাশের রূপটা কিরকম, নীল, নীল আকাশ। মাঠ, মাঠের রূপ কিরকম, সবুজ। মেঘ, মেঘের রূপ কিরকম, কালো। আশা করি রূপবাচক বিশেষণটা বুঝতে পারছো, অর্থাৎ রূপবাচক যে নাম বিশেষণ। গুণবাচক যে নাম বিশেষণ, যেমন চৌকস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লোক, লোককে কিন্তু যখন চৌকস বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার গুণ কিন্তু প্রকাশ করা হচ্ছে। তো কারিগরকে যখন দক্ষ বলা হচ্ছে তার গুণ কিন্তু প্রকাশ করা হচ্ছে। হাওয়াটা কেমন, ঠান্ডা। তো এই ক্ষেত্রেও কিন্তু হাওয়ার যদি ঠান্ডা হয় আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় অনেক ভাল লাগে, তাই না? তো এটাকেও কিন্তু গুণের মধ্যেই ধরা হয়েছে। অবস্থাবাচক যদি আমরা দেখি, যেমন মাছ, মাছের অবস্থা কেমন, তাজা নাকি তাজা না, তো এটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে, তাই না? ছেলে, ছেলের অবস্থা কেমন, ছেলেটা রোগা। পা, খোরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বিশেষণগুলো কোনগুলো। সংখ্যাবাচকের ক্ষেত্রে যদি খেয়াল করি, যেমন হাজার লোক, তাহলে লোকের সংখ্যা হচ্ছে হাজার। দশ, দশা, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এগুলো কি সংখ্যা প্রকাশ করছে। ক্রমবাচক বিশেষণের ক্ষেত্রে যদি খেয়াল করি, দশম শ্রেণী, এক্ষেত্রে কিন্তু এই যে শ্রেণীর ক্রমটা বোঝানো হচ্ছে। 70 পৃষ্ঠা, এখানেও দেখো পৃষ্ঠার যে ক্রম তাই কিন্তু বোঝানো হচ্ছে। প্রথমা কন্যা, এখানে কন্যার যে ক্রম তাই কিন্তু বোঝানো হচ্ছে। পরিমাণবাচক বিশেষণ যদি তোমরা খেয়াল করো, বিঘাটেক জমি, এক্ষেত্রে কিন্তু পরিমাণ বোঝানো হচ্ছে। 5% ভূমি, এক্ষেত্রেও কিন্তু 5% দ্বারা পরিমাণ। 1000 টনি জাহাজ, এক্ষেত্রেও কিন্তু 1000 টন দিয়ে পরিমাণ বোঝানো হচ্ছে। অংশবাচকে যদি আসে, যেমন অর্ধেক সম্পত্তি, 16 আনা দখল, এগুলো কিন্তু অংশ বোঝাচ্ছে, খেয়াল করেছো নিশ্চয়ই। যেমন সিকি পথ। উপাদান বাচকে, যেমন বেলে মাটি, মাটিটা কেমন বেলে, মেটে কলসি, মেটে তোমরা বুঝতে পারছো পাথুরে মূর্তি। প্রশ্নবাচকে যদি খেয়াল করো, কত দূর পথ, তো পথটা কত দূর, কেমন অবস্থা, অবস্থা কেমন, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন করার জন্য কত দূর আর কেমন ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ যদি দেখো, যেমন এই লোক, সেই ছেলে, 26শে মার্চ, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এগুলো কিন্তু নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই সেই 26শে ব্যবহৃত হলো। তো এগুলো কিন্তু নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। তো এগুলো কিন্তু সবই কি নাম বিশেষণের কয়েকটা রূপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ভাব বিশেষণ যদি আমরা যাই, ভাব বিশেষণে খেয়াল করো ভাব বিশেষণ কিন্তু 4 প্রকার, সেই 4 প্রকার সম্পর্কে আমরা জানবো এবং প্রথম প্রকারেই আসি যেমন ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি করে, যে পদ ক্রিয়া সংঘটনের ভাব কাল রূপ নির্দেশ করে তাকে কিন্তু ক্রিয়া বিশেষণ বলে। যেমন ক্রিয়া সংঘটনের ভাব যদি বলি, যেমন ধীরে ধীরে বায়ু বয়, ঠিক আছে, তাহলে বায়ু যে অর্থাৎ বয়ে চলছে, এটার যে ভাবটা ধীরে ধীরে, এটাই কিন্তু তোমরা বুঝতে পারছো যে ধীরে ধীরে মাধ্যমে ক্রিয়া সংঘটনের ভাব বোঝানো হয়েছে। ক্রিয়া সংঘটনের কাল পরে একবার এসো, তাহলে এখানেও তোমরা খেয়াল করো যে এখানে এসো হচ্ছে তোমাদের ক্রিয়াপদ আর পরে একবার, ঠিক আছে, তো ক্রিয়া বিশেষণ, রাইট। তোমরা তাহলে বুঝতে পারছো যে ক্রিয়া বিশেষণটা আসলে কিভাবে কাজ করে। বিশেষণীয় বিশেষণের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। যেমন তোমরা যদি দেখো যে সামান্য একটু দুধ দাও, এক্ষেত্রে একটু খেয়াল করো একটুটা কি, একটুটা হচ্ছে দুধের আগে বসছে, দুধটা কি, দুধটা হচ্ছে নামপদ অর্থাৎ বিশেষ্য, তো এর আগে কিন্তু একটুটা নাম বিশেষণ, হ্যাঁ, আর এই সামান্যটা কিন্তু নাম বিশেষণকে বিশেষায়িত করেছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, তো এটা কিন্তু বিশেষণীয় বিশেষণ। এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এক্ষেত্রেও কিন্তু কি অতিশয়কে আবার এখানে আমরা কি বলতে পারি, অতিশয়কে আমরা বলতে পারি বিশেষণীয় বিশেষণ, কারণ দুঃখিত তো নিজেই বিশেষণ, তার উপর দিয়ে অতিশয় মাত্রা যুক্ত করছে, তাই না। তো আশা করি বুঝতে পারছো। ক্রিয়া বিশেষণের বিশেষণ দেখো যে রকেট অতি দ্রুত চলে, তো চলে তো অবশ্যই ক্রিয়াপদ, দ্রুত তাকে বিশেষায়িত করছে, ভালো কথা, আবার অতি এই দ্রুতকে বিশেষায়িত করছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি আমরা অব্যয়ের বিশেষণে যাই, সেখানে একটু দেখি যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষায়িত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে। যেমন ধিক্তারে শতধিক, নির্লজ্জ যে জন। তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা এটাই হচ্ছে দেখার চেষ্টা করো যে আমরা যখন বলছি যে ধিক্তারে, এই ক্ষেত্রে ধিকটা কিন্তু কি দেখা যাচ্ছে আমরা অব্যয় পদ, হ্যাঁ, তো শতধিক, এই যে শত, এই শতটা কি অব্যয় পদের যে অর্থ তাকে কি বিশেষায়িত করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা বাক্যের বিশেষণে যাই, তো সেক্ষেত্রে কখনো কখনো কোনো বিশেষণ পদ একটা সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করে। যেমন দুর্ভাগ্যক্রমে, বাস্তবিক, এগুলো কিন্তু এই পুরো বাক্যগুলোকে কিন্তু বিশেষায়িত করছে। যেমন দুর্ভাগ্যক্রমে বলছে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়ছে, বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা বিশেষণের অতিশায়ন দেখি। তো বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ের তুলনায় একের উৎকর্ষ এবং অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। ঠিক আছে, যমুনা একটি দীর্ঘ নদী, তো পদ্মা কিন্তু আবার কি দীর্ঘতর, অর্থাৎ এটা কিন্তু কি আমরা দীর্ঘতর দিয়ে হচ্ছে পর্দা আরো বড় আরো দীর্ঘ এরকমই বোঝানো হচ্ছে, তো আরো বেশি উৎকর্ষ সাধন করা হয়েছে। তো সেক্ষেত্রে এই দীর্ঘ থেকে যে দীর্ঘতর হওয়া, এটা হচ্ছে বিশেষণের অতিশায়ন। মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। আশা করি তোমরা বুঝতে পারছো। বিশেষণের অতিশায়ন কিন্তু দুই প্রকার, তো বাংলা শব্দের অতিশায়ন এবং তৎসম শব্দের অতিশায়ন। ঠিক আছে, আমরা যদি বাংলা শব্দের অতিশায়নের কথা দেখি, তাহলে দুয়ের মধ্যে অতিশায়ন বোঝাতে দুইটি বিশেষ্য বা সর্বনামের মাঝে চাইতে, হইতে, হতে, থেকে, চেয়ে, অপেক্ষা ইত্যাদি ব্যবহৃত হয়। প্রায়ই প্রথম বিশেষ্যটির সঙ্গে ষষ্ঠী বিভক্তি র এর যুক্ত হয়। যেমন গরুর থেকে ঘোড়ার দাম বেশি। তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে কিন্তু এই যে তোমাদেরকে যা বোঝানো হলো যে এই যে দুটোর মধ্যে কোনটা থেকে কোনটা ভালো, এরকম বোঝাতে কিন্তু এই যে থেকে ব্যবহার করা হলো। তো এটা কিন্তু তোমরা বুঝতে পারছো, তাই না, যে দুইয়ের মধ্যে অতিশায়ন বোঝাতে আমরা যে মাঝে থেকে এগুলো ব্যবহার করলাম। তো আর প্রথম যে বিশেষ্য তার সঙ্গে ষষ্ঠী বিভক্তি যুক্ত হলো। বাঘের চেয়ে সিংহ বলবান, এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু যুক্ত হলো। তো এর মধ্যে কোনটা কার চেয়ে বেশি, এই ক্ষেত্রে অতিশায়ন বোঝাতে কিন্তু এভাবেই আমরা ব্যবহার করে থাকি। তো ব্যতিক্রমটা হচ্ছে যে কখনো কখনো প্রথম বিশেষ্যের শেষের ষষ্ঠী বিভক্তি হতে থেকে চেয়ে কাজ করে। যেমন এ মাটি সোনার বাড়া, অর্থাৎ সোনার চেয়েও বাড়া, এরকমই বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যদি দেখি, তো বহুর মধ্যে অতিশায়নের ক্ষেত্রে বিশেষণের পূর্বে আমরা সবচাইতে, সর্বাপেক্ষা, সব থেকে, সবচেয়ে, সর্বাধিক এগুলো ব্যবহার করি। যেমন তোমাদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান, অর্থাৎ করিমকে সবার চেয়ে ভালো বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে
এই সবচেয়ে মাধ্যমে কিন্তু আমরা বুঝতেই পারছি যে অনেক বেশি অতিশায়ন করা হচ্ছে, তাই না? তা পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান। বলবান তো অবশ্যই এখানে তোমরা বুঝতেই পারছো, বিশেষণ সর্বাপেক্ষার মাধ্যমে অতিশায়ন বোঝানো হয়েছে বহুর মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন যদি আমি আরো একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই বা বলতে চাই, একটু খেয়াল করবে যে দুইয়ের মধ্যে অতিশায়নে জোর দিতে গেলে মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প, কম, অধিকতর, অর্থাৎ দুইয়ের মধ্যে কিন্তু এটাও মনে রাখতে, যেমন পদ্মফুল গোলাপের চেয়ে, পদ্মফুলের সাথে গোলাপের কিন্তু তুলনা করা হচ্ছে। তো পদ্মফুল কিন্তু গোলাপের চাইতে বেশি সুন্দর। তো ঘিয়ের চেয়ে দুধ বেশি উপকারী, তো ঘিয়ের সাথে দুধের একটা কম্পারিজন বা তুলনা। কমলার চাইতে পাতিলেবু, তো তোমরা চাইতে চেয়ে যে কেন ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। তো বাংলা শব্দের অতিশায়নের যে 3টা পয়েন্ট, আশা করি সেই 3টা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা যদি তৎসম শব্দের অতিশায়নে যাই, একটু খেয়াল করবে। তো দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে মূলত শেষে তর যুক্ত হয়, আর বহুর মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে শেষে তম যুক্ত হয়। যেমন গুরু, আমরা যদি দুইয়ের মধ্যে তুলনা বোঝাই গুরুতর, আর অনেকের মধ্যে বোঝালে গুরুতম। দীর্ঘ, দুইয়ের মধ্যে বোঝালে অর্থাৎ তুলনা বোঝালে দীর্ঘতর, আর অনেকের মধ্যে বোঝালে দীর্ঘতম। এখন দেখো যে আবার দুইয়ের মধ্যে তুলনা বোঝালে শেষে ইয়স প্রত্যয় যুক্ত হয় যদি আমরা দুইয়ের মধ্যে বোঝাই, আর বহুর মধ্যে তো ইষ্ট, যেমন লঘু, লঘিয়ান। লঘিয়ান হচ্ছে দুইয়ের মধ্যে, আর লঘিষ্ঠ হচ্ছে যখন বহুর মধ্যে। অল্প, কনিয়ান, কনিষ্ঠ, তাহলে এটাও বুঝতে পারছো। বৃদ্ধ, জেয়ান, জ্যেষ্ঠ। শ্রেয়, শ্রেয়ান, শ্রেষ্ঠ। তো আশা করি তোমাদের জিনিসগুলো বোঝা হচ্ছে যে তৎসম শব্দের অতিশায়নটা কি বা বাংলা শব্দের অতিশায়ন কি। পুরো বিশেষণ নিয়েই কিন্তু আসলে আলোচনা করা হলো। এই আলোচনা থেকে আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।